হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রাজীব সরকার, রাজীব বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আজকে নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালের বিষয় হলো ইসিম। ইসিমটা আসলে কি এবং ইসিম কিভাবে ব্যবহার করে এবং সেই সিমের সুবিধা এবং অসুবিধা ইন ডিটেলসে আমি সব কিছু নিয়ে আলোচনা করব। তো আসছি ইন্টুর পর। সিমটি হলো আপনার কিউআরএল এর সাহায্যে আপনি এটা আপনার মোবাইলে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে আপনি অ্যাজ ইউজুয়াল যে সিম কার্ড আছে সেই সিম কার্ডের মতোই আপনি ব্যবহার করতে পারবেন। আর এটার যেহেতু প্রযুক্তি দিন দিন সামনের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ই সিমের সুবিধাটা হলো এরকম যে এখন এটা মোবাইলে আছে, পক্ষান্তরে এই মোবাইল থেকে এই সিমটি অনায়াসে অন্যান্য ডিভাইসেও এটি ট্রান্সফার হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যেই ওয়াচ মানে আমরা যে ঘড়ি ব্যবহার করি, সেই ঘড়িতে আমরা যেই সিম কার্ড ইউজ করি, সেই সিম কার্ডটি হয়তোবা এখন ই সিমে রূপান্তরিত হতে পারে। অথবা আমরা যেই মোবাইলগুলো ইউজ করি, সেই মোবাইলে যখন আমরা ম্যানুয়ালি যে সিম কার্ডগুলো আছে, সেই সিম কার্ডগুলো যখন আমরা মোবাইলে ঢুকাই এবং বের করি, সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে অনেক ময়লা বা ধুলিবালু জমা হতে থাকে সেই ডিভাইসের সিম কার্ডের যেই একটি মানে ওটা ঢুকানোর যে জায়গা থাকে, সেই জায়গাতে অনেক সময় সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে প্রবলেম হতে পারে। কিন্তু ই সিমের ক্ষেত্রে সেটি আর নেই, কারণ আপনি ই সিমটি যখন আপনি কিনবেন তখন আপনাকে তারা কিউআরএল একটি কোড দিবে। সেই কোডটি আপনি আপনার মোবাইলের সাথে অ্যাটাস্টেড করে বা কিউআরএল এর সাথে অ্যাটাস্টেড করে সেই সিমটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো এই হলো আসলে পুরো ব্যাপারটি। এবং এই বাংলাদেশে ই সিম কখন লঞ্চ হচ্ছে? বাংলাদেশে আসলে গ্রামীণ ফোন ১লা মার্চ ২০২২ সালে এটি লঞ্চ করতে যাচ্ছে এবং লঞ্চ করার পরে তারা এই ই সিমটি সচরাচর অ্যাজ ইউজুয়ালভাবে ব্যবহার করবে। এবং এই ই সিমের ক্ষেত্রে আপনি যদি মোবাইল ফোনের দিকে চিন্তা করেন যে আসলে কোন কোন মোবাইল ফোন এই ই সিমের সুবিধা দিচ্ছে, আমরা যারা বিদেশ থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা আইফোন ক্রয় করি, আইফোনের ভিতরে দুটো সিম কার্ডের অপশন থাকে। একটি হলো আপনার ম্যানুয়াল সিম কার্ড এবং একটি হলো ই সিম কার্ড। আমরা যেহেতু আমাদের বাংলাদেশে ই সিম কার্ড এখনও পর্যন্ত সাপোর্টেড না, সেই ক্ষেত্রে আমরা আইফোনের যেই ই সিম কার্ডের যে অপশনটি আছে সেটি আমরা মানে ই সিম কার্ড আমরা ব্যবহার করতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের একটি সিম ব্যবহার করতে হয়, যেটি ম্যানুয়ালভাবে আমরা ব্যবহার করি। আর ই সিম যেহেতু বাংলাদেশে লঞ্চ করছে, সেই ক্ষেত্রে আমরা আইফোনে ই সিম এখন দুইটা সিম ইউজ করতে পারবো। বা আমরা ই সিমের ক্ষেত্রে আরও যে মোবাইল অপারেটরগুলো আছে, সেক্ষেত্রে আপনার স্যামসাং আছে, স্যামসাংও আপনার এই ই সিম সাপোর্টেড মোবাইল স্মার্টফোন আপনাকে দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনি স্যামসাং বা অ্যাপেল আইফোন ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে আপনার মোবাইল ফোনটি বা আপনার যে ডিভাইসটি আছে, সেই ডিভাইসটি ই সিম কানেক্টেড কিনা বা কানেক্টেডের আওতায় পড়ে কিনা। আর ই সিমের ক্ষেত্রে আরও কিছু ডিটেলসে আমি যদি বলি যে ই সিমটি যখন আপনি ক্রয় করবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা কিউআরএল কোড দিবে এবং সেই কিউআরএল কোডটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করলেই সেটি ইনস্টল হয়ে যাবে এবং অ্যাজ ইউজুয়াল যেই সিমের যেই সুবিধাগুলো, সেই সুবিধাগুলো আমরা নিতে পারবো। এখন আপনি যদি আপনার ব্যবহৃত যে সিমটি আছে, সেই সিমটি যদি আপনি ই সিমে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি গ্রামীণ ফোন, যেহেতু গ্রামীণ ফোন আমাদের দেশে বাংলাদেশে আপনার ই ফোন সার্ভিসটি নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আপনি আপনার যে অ্যাজ ইউজুয়াল সিম আছে, সেই সিম কার্ডটি আপনি নিয়ে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে নিয়ে যাবেন। আপনি আপনার নর্মাল যেই অ্যাজ ইউজুয়াল সিম, সেটিকে আপনি ট্রান্সফার করে ই সিমে রূপান্তরিত করতে পারবেন। আর ই সিমের সবচেয়ে বড় সুবিধা হলো যে ই সিমটি আপনি যখন ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার ই সিম মোবাইল বা যে কোনো ডিভাইস, আপনার যেই ডিভাইসের সাথে ই সিমটি কানেক্টেড থাকে, আমরা সচরাচর যে আমাদের মোবাইল যখন চুরি হয়ে যায়, তখন চোর কী করে, সেই মোবাইলটি আপনার মোবাইল থেকে ফার্স্ট টাইম আপনার সিমটি তারা সিমটি খুলে ফেলে দিয়ে সে মোবাইলটি ইউজ করতে পারে।
কিন্তু আপনি যখন ই সিম আপনার মোবাইল ডিভাইসে ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার সে আর কারণ যেহেতু এটি প্লাস্টিকের না এবং এটি খোলার কোনো অপশন নেই, সেই ক্ষেত্রে যখন মোবাইলটি সে চালু করবে আপনার সিমটি অনায়াসে ওই ডিভাইসে বা ওই মোবাইলে অনায়াসে সক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারেন। এটি হলো আপনার মোবাইলের ক্ষেত্রে সুবিধা। এবং যদি আরও সুবিধা বলি যে আপনি ই সিম ব্যবহার করলে আপনার যেই ডিভাইসটি থাকবে, যেই মোবাইলটি থাকবে বা অন্যান্য যে ডিভাইস আছে সেই ডিভাইসের সাথে আপনি ই সিমটি যখন কানেক্টেড করবেন তখন আপনি আপনার আমরা সচরাচর দেখি যে এখন আমি গ্রামীণ ফোনের সিম, ফর এক্সাম্পল গ্রামীণ ফোনের সিম বা রবির সিম অথবা বাংলা লিঙ্কের সিম এক এক সিম আমি এক এক কাজের জন্য ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে ই সিমের ক্ষেত্রে সেই জিনিসটা হলো এরকম যে আপনি একটাকে ডিসেবল করবেন, একটাকে আনেবল করলেই আপনি এই সুবিধাগুলো পেয়ে যাবেন ই সিমের ক্ষেত্রে। এটা হলো আরেকটি সুবিধা। আর ই সিমের ক্ষেত্রে যদি আমি অসুবিধা বলি যে আসলে ই সিম যে শুধু সুবিধা দিচ্ছে তাই না, ই সিম অসুবিধা দিচ্ছে। অসুবিধা এরকম যে আপনি যদি কোনো জায়গায় ঘুরতে যান অথবা আপনার ইমার্জেন্সি প্রয়োজনে আপনার মোবাইল ফোনটি খারাপ হয়ে গেছে, যে আপনার মোবাইল ফোন ড্যামেজ হয়ে গেছে বা মোবাইল ফোনে চার্জ নাই, সেই ক্ষেত্রে আপনি সিমটিকে খুলে অন্য কারো আপনার ফ্রেন্ডের মোবাইলে অথবা অন্য কারো মোবাইলে ভরে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা মানে ইমার্জেন্সিভাবে আমরা ফোন দিতে পারি। কিন্তু ই সিমের ক্ষেত্রে আপনি এই সুবিধাটি পাবেন না, কারণ আপনার যেহেতু এটি কিউআরএল কোড দিয়ে ইনস্টল করা থাকবে সেই ক্ষেত্রে আপনি এটা খুলতে পারবেন না এবং অন্য কারো মোবাইলে এটিকে আপনি ভরে ইমার্জেন্সিভাবে ফোন দিতে পারবেন না। তো এই হলো সুবিধা এবং এই হলো অসুবিধা। এবং ই সিমের ক্ষেত্রে আরেকটি সুবিধা হলো সেটা হলো আপনার যে ই সিমটি থাকবে সেই ই সিমটি যেহেতু এখন প্রযুক্তির যুগ, আপনি যখন ই সিমটি আপনি কিনে নেবেন সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ডিভাইসের সাথে আপনি ই সিম কানেক্টেড হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তোবা 2022, 23, 24, 25 এরকম যখন সময় যাবে, মানে যখন আপনার সময়টা চেঞ্জ হতে থাকবে তখন প্রযুক্তিও চেঞ্জ হতে থাকবে, সেই ক্ষেত্রে আপনার এই যেই ই সিম সেই ই সিমটি বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টেড থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা এখন সচরাচর ল্যাপটপ বা আমাদের যেই রেডিও বা টেলিভিশন বা স্মার্ট যেই অপশনগুলো আছে সেই অপশনের সাথে বা সেই ডিভাইসের সাথে কিন্তু সচরাচরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সিম জড়িত না। শুধুমাত্র আমরা কিছু কিছু ক্ষেত্রে সিমগুলো আমরা পাই, যেমন স্মার্টফোন আছে, স্মার্টফোনে পাই, কিছু কিছু ল্যাপটপ অথবা কিছু কিছু কি বলে আপনার ইলেকট্রিক যেই ডিভাইস আছে কিছু সংখ্যক ডিভাইসে আমরা সিম কানেক্টেড বা সিম অ্যাক্টিভ করতে পারি। কিন্তু আমরা যখন ই সিম আপনার পুরোপুরিভাবে বাংলাদেশে সচ্ছল হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ডিভাইসে আপনার ইজিলিভাবে আপনি ই সিম ইউজ করতে পারবেন এবং বিভিন্ন ডিভাইসে ই সিম অ্যাক্টিভ থাকবে। সেই ক্ষেত্রে যদি আপনি এই ই সিমটি সংগ্রহ করেন বা ই সিমটি আপনি ইউজ করতে থাকেন আপনি এই সুবিধাগুলো পেয়ে যাবেন। তো ই সিম আপনার যদি আমি মোবাইল ফোনে বর্তমানে কে ই সিমের সুবিধা দিচ্ছে, সেক্ষেত্রে আপনার প্রথম সুবিধা দিচ্ছে আইফোন বা অ্যাপেল কোম্পানি আপনার ই ফোনের সুবিধা দিচ্ছে। তারা এখন থেকেই ই ফোনের যে অপশনটি আছে সেটি তারা অ্যাক্টিভ করে দিয়েছে। অবশ্য আপনি বাইরের দেশে যে কোনো দেশে যখন যাবেন তখন আপনি এই ই সিমের সুবিধাটি তাদের যেই মোবাইল অপারেটর আছে সেখানে দেখতে পাবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে আপনি এই অ্যাপেল কোম্পানির আইফোনে আপনি এই সুবিধাটি পেয়ে যাবেন এবং স্যামসাংয়ের কিছু মোবাইল ফোনে আপনি এই সুবিধাটি পাবেন এবং গুগল পিক্সেলে আপনি এই সুবিধাটি পেয়ে যাবেন। মানে মূলত এই তিনটা কোম্পানি এখন এই ই সিম বাংলাদেশে লঞ্চ করেছে বা ই সিম ডিভাইসের জন্য যেই স্মার্টফোন সেটি তারা লঞ্চ করতে যাচ্ছে বা লঞ্চ করেছে। আর বাংলাদেশে ই সিমের যে সুবিধাটি পাবেন সেটি আপনি গ্রামীণ ফোনে পাবেন। গ্রামীণ ফোনে তারা 1 মার্চ 2022 সালে এই ই সিম সুবিধা পরিষেবা চালু করেছে। সিমের যেই সচরাচর সুবিধা এবং অসুবিধা দুটোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই ই সিম ক্রয় করবেন এবং ই সিম
নিয়ে আপনাদের ডিভাইসটি চালু করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সবাইকে।